হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি একেবারে ঘরোয়া স্বাদের একটি দুর্দান্ত রেসিপি, গাঠি কচু চিংড়ি। খুব সহজ উপায়ে বাড়িতেই এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি কিভাবে বানিয়ে নেবেন, আসুন তাহলে দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বেশ বড় বড় সাইজে কিছু কচু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। কচু ছাড়াও এই রেসিপিতে লাগবে বেগুন। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এইবার কচু আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে দু অর্ধেক করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোটাও রাখতে পারেন, তবে কাজের সুবিধের জন্য আমি এখানে একটু কেটে নিয়েছি। আর বেগুনগুলোও আমি কেটে নিয়েছি। আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজেরই কাটতে পারেন, তবে এইরকম লম্বা লম্বা করে কাটলে রেসিপিটি দেখতে একটু ভালো লাগে। আর রেসিপিটি যেহেতু কচু চিংড়ি, তাই চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। আমি এখানে একটু ছোট সাইজের চিংড়ি প্রায় 300 গ্রাম মতো নিয়ে নিয়েছি। আর এই চিংড়িটা আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। এইবার চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি রেখে দেব। তবে খুব বেশিক্ষণ আমি এটা রাখিনি, আমি এটা সাথে সাথেই করে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা মিনিট 10 মতো রেখেও দিতে পারেন। এইবার একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। তেল একটু গরম হয়ে গেলে আমি কেটে রাখা সমস্ত বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তেল যেহেতু আমি খুব অল্প ব্যবহার করেছি, তাই ভাজার সময় বেগুনগুলো সমস্ত তেল অ্যাবজর্ব করে নিয়েছে। এবার বেগুনগুলো একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে বেগুনগুলো আমি তুলে নেব। বেগুনগুলো তুলে নিয়ে ওই একই কড়াইতে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ, মানে 1 টেবিল চামচ মতো সরিষার তেল। এইবার তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব হাফ চামচ হিং আর হাফ চামচ 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখনই আমি এখানে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজার এখানে দরকার নেই। মিনিট খানেক মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্লাইস করে রাখা দুটো টমেটো। টমেটো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। প্রায় মিনিট খানেক মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কচুগুলো আমি দিয়ে দেব। এখানে বলে রাখি, কচুগুলো আমি 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এমনভাবে সেদ্ধ করব যাতে কচুগুলো একদম অনেক সেদ্ধ নাও হয়ে যায়, আবার একদম কাঁচাও না থাকে। কচুগুলো দিয়ে কচুগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় মিনিট 2 মতো কচুগুলো কষিয়ে নিতে হবে। এইবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। এইবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে প্রায় 5 মিনিট মতো এটা রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে নেব। ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখে নেব সমস্ত সবজি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল আপনারা ততটাই দেবেন যতটা গ্রেভি আপনারা পছন্দ করবেন। জল দিয়েও এটাকে ঢাকা চাপা দিয়ে আরো মিনিট 2 মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ সর্ষে বাটা। 1 কাপ পরিমাণ জলের মধ্যে আমি সর্ষের বাটাটা গুলে নিয়েছিলাম, আর এর মধ্যে আমি জলটাই দেব, সর্ষের খোসাটা আমি দেব না। সর্ষে বাটা যদি আপনারা মিহি পেস্ট বানিয়ে রাখেন, তাহলে সেই পেস্টটা এখানে দিতেই পারেন। আমার সর্ষে বাটাতে একটু খোসা ছিল, তাই আমি এটাকে জলের মধ্যে গুলে জলটা দিয়ে দিলাম আর খোসাটা আমি ফেলে দিলাম। এইবার সর্ষে বাটা দিয়ে প্রায় মিনিট খানেক মতো ফোটালেই
আমার কচু চিংড়ি একদম রেডি হয়ে যাবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।